বাপের বাড়িতে ভাইদের আইবুড়ো ভাতের মেনুতে ছিল প্রথমেই ভেজ ডাল, আর তার সঙ্গে ছিল হচ্ছে 3 রকমের ভাজা, বেগুন ভাজা, পটল ভাজা আর কুমড়ো ভাজা। আর প্রত্যেক কটা রান্নাই মেজমা করেছিল ফাটাফাটি। ডাল ভাত খেয়ে নেওয়ার পরেই ছিল হচ্ছে ফুলকপির রোস্ট। তবে জানো তো, আমারও খুব ইচ্ছে ছিল ভাইদেরকে এরকমভাবে বাঙালিয়ানা স্টাইলে বাঙালি যে খাবার দাবারগুলো সেগুলো বানিয়ে সাজিয়ে গুছিয়ে পরিবেশন করা, কিন্তু আমার ছোটো পুচকুকে নিয়ে এত পদ করা সম্ভব হয়ে ওঠেনি, তাই আমাকে মাটন বিরিয়ানি আর চাপেই সন্তুষ্ট থাকতে হয়েছে। তবে দেখি এরপরে যে বাকি ভাইগুলো রয়েছে তাদের বেলাতে চেষ্টা করবো এরকমভাবেই সুন্দর করে সাজিয়ে গুছিয়ে পরিবেশন করা। তো যেটা বলছিলাম, ফুলকপির রোস্টটা তো দারুণ হয়েছিল খেতে, আর এত সব খাবার দাবার খেতে গিয়ে যে ভাতটাও অনেক বেশি খাওয়া হয়ে যাচ্ছে কি আর বলবো, তবে কোনোটাই ছাড়া যাচ্ছে না, সবগুলোই এত সুন্দর হয়েছিল খেতে। এরপরে ছিল হচ্ছে পাবদা মাছের ঝাল। মাছটা যেরকম ফ্রেশ মেজমা বানিয়েও ছিল সেরকমই সুন্দর সর্ষে বাটা দিয়ে। তবে আমি এখানে সব খাবারগুলো দেখাতে পারিনি, লাস্টে চাটনি আর পায়েসটা মিস করে গেছি দেখাতে। মানে আমি খেয়েছি ঠিকই, ক্যামেরাটা অন করতেই ভুলে গেছি। আর তারপরে মাছ খাওয়ার পরই চলে এসেছে হচ্ছে মেজমার হাতের স্পেশাল মাটন কষা, গোটা গোটা আলু দিয়ে। এই যে এখানে একটা বড় সাইজের আলু রয়েছে, আর রয়েছে বেশ সুন্দর রেয়াজি পিস। তোমাদের কাদের কাদের এরকম রেয়াজি মাটন খেতে পছন্দ করো অবশ্যই কমেন্ট করে জানিও। সব রান্নাগুলো তো ভালো হয়েছিল, সঙ্গে মাটনটাও জাস্ট ফাটাফাটি হয়েছিল। মেজমার রান্না নিয়ে নতুন করে আর কি বলবো, তবে হ্যাঁ, মাংসটাও যেরকম সফট ছিল, 2 আঙুলে ছিঁড়ে যাচ্ছে দেখতে পাচ্ছ, সেরকম আলুটাও কিন্তু একদম মাখনের মতো তুলতুলে হয়েছিল। আমার বাড়িতে যখন ভাইদের আইবুড়ো ভাত দিয়েছিলাম তখন এরকম সাজিয়ে গুছিয়েও দিতে পারিনি, আর ভিডিওটাও ভালো করে করতে পারিনি, তাই আজকে শখটা পূরণ করে নিলাম।